আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গেছিলাম আমাদের ঘাসের জমিতে পানি দেওয়ার জন্য। অনেকক্ষণ যাবত চেষ্টা করার পরে আমরা মেশিন স্টার্ট দিতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের যেহেতু বেশ কিছু ঘাসের জমি আছে সবগুলোতে আজকে পানি দিয়ে দেব। তো প্রথমে একটা একটা করে শুরু করলাম যেহেতু আমাদের জমি অনেকগুলো আর ভিন্ন ভিন্ন জায়গায়, এই কারণে আমাদের অনেকগুলো পাইপ জোড়া দিয়ে দিয়ে পানি দিতে হচ্ছিল। খুবই কষ্ট হচ্ছিল। আমরা প্রায় ৩ জন মানুষ সারাদিন কষ্ট করার পরে পানি দিতে সক্ষম হয়েছিলাম। তো এখন যে জমিটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা নতুন ঘাস লাগাইছি। এর আগেও ঘাস ছিল কিন্তু বৃষ্টির কারণে মরে গেছিল, তাই আবার আমরা নতুন করে লাগাই দিলাম। যদিও একটু দেরি হইছে কারণ আমাদের কাছে ঘাসের কাটিং ছিল না। অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, এরপর আমি লাগাই দিছি। গত বছর অতিরিক্ত বৃষ্টির ফলে অনেকের ঘাসই মারা গেছে, তাদের মধ্যে আমরাও। আমাদেরও প্রায় বেশ কিছু জমির ঘাস মারা গেছিল। যেহেতু আমাদের অনেকগুলো গরু, তাই আমরা খুব তাড়াতাড়ি ঘাস লাগাই দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু কাটিং না থাকার কারণে আমরা ঘাস লাগাইতে পারিনি এতদিন। তো এর আগে আমরা একটা জমিতে লাগাইছিলাম। ওই ঘাসগুলো এখনো পরিপূর্ণ হয় নাই। তো ওই জমিটায় আমরা আজকে পানি দিয়ে দিব। যেহেতু আমাদের কাছে কাটিং ছিল না, তাই আমরা খুব কষ্ট করছি এতদিন। গরুদের খ্যার খাওয়ানো হয়েছিল। কিন্তু যারা গরু পালেন তারা তো জানেনই, শুধু খ্যার দিয়ে গরু পালার কথা কল্পনাও করা যায় না। কারণ গরুকে খ্যার খাওয়ায় এখন দিন দুধ বেশি পাওয়া যায় না। আর আমাদের যেহেতু গাভী গরু, তাই আমাদের দুধের জন্য হইলেও ঘাস খাওয়াতে হয়। আর যেহেতু আমাদের ঘাস ছিল না, মারা গেছে, এই কারণে আমরা এতদিন খুবই কষ্ট করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা নতুন কিছু জমিতে ঘাস লাগাই দিছি। ইনশাআল্লাহ এখন থেকে আর আমাদের কষ্ট হবে না। তো আমরা পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা সার দিয়ে দিব যাতে দ্রুত ঘাসগুলো বড় হয়ে যায়। আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিছুদিন আগেই ঘাস কেটে নিছি। এখন পানি দিয়ে দিচ্ছি আর সারও দিয়ে দিব যাতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই জমি আর ওই দূরে দেখা যায় ওই জমিটায়, এই ২ টা জমির ঘাসই বেঁচে ছিল। এই কারণে আমরা এতদিন এই জমি থেকে অল্প, অল্প করে কেটে খাওয়াইছি। যেহেতু আমাদের অনেকগুলো গরু, তাই এই অল্প ঘাসে কিছুই হয় না। তাই আমরা খুবই কষ্ট করেছি। ইনশাআল্লাহ এখন থেকে আর কষ্ট হবে না। আর ওই যে জমিটা দেখতে পাচ্ছেন ওইখানেও আমরা পানি দিয়ে দিছি। আর ওইটার নিচেও আমরা ঘাস লাগাইছি। তো আমরা সর্বমোট এবার ৩ বিঘার মতো ঘাস লাগাইছি। আমাদের এদিকে ৩৩% ১ বিঘা হয়। তো আমরা সর্বমোট ১০০ শতকের মতো ঘাস লাগাইছি এবার। যেহেতু আমাদের অনেকগুলো গরু, তাই আমরা একটু বেশি করেই লাগাইলাম। আর যারা গরু পালেন তারা অবশ্যই জেনে থাকবেন যে ঘাস ছাড়া গরু পালা অসম্ভব একটা বিষয়। আর এখন রমজান মাস আর আমাদের সরিষাও পেকে গেছে। তো রোজা থেকে আমাদের সরিষাও কাটতে হয় আর ঘাসের জমিতে পানিও দিতে হচ্ছে। যেহেতু আজকে আমরা পানি দিব, তাই আর সরিষার জমিতে যাওয়া হয় নাই। শুধু ঘাসের জমিতেই পানি দিচ্ছি। আর যেহেতু আমাদের একটা মরিচের জমিও আছে, আপনারা দেখছেন আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। ওই জমিটা আমাদের কোপানো শেষ হয়ে গেছে। আমরা ভিটামিন স্প্রে করছি। তো ওইটার ভিডিও করা হয় নাই। যেহেতু আমাদের সরিষার জমিতে থাকতে হয়েছিল, এই কারণে আমরা ওইটার ভিডিও করতে পারি নাই। তো আমরা আগামীকাল ইনশাল্লাহ ওই জমিটাতেও পানি দিয়ে দিব। এরপরে ওই জমিটাতে আমরা সার দিয়ে দিব। আর যেহেতু আমাদের সরিষা কাটা শেষ হয়ে গেছে, আমাদের সরিষা ভাঙাতে হবে। ইনশাল্লাহ ২-১ দিনের ভিতরে আমরা সরিষা ভাঙা শুরু করব। তো ওইটার ভিডিও আসতেছে। সবাই একটু ওয়েট করেন। আমরা কিভাবে সরিষা ভাঙাই সবকিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের মেশিন আছে, তাই আমরা মেশিনের সাহায্যে ভাঙাবো। কিন্তু অনেক জায়গায় দেখেছি হাত দিয়ে পিটিয়ে, পিটিয়ে সরিষা গাছ থেকে সরিষা আলাদা করা হয়। কিন্তু আমাদের মেশিন থাকার কারণে আমরা মেশিন দিয়েই করব। ইনশাআল্লাহ একটু অপেক্ষা করুন, সব আপনাদের দেখাবো। যেহেতু আমাদের অনেকগুলো সাইট, তাই আমাদের একটু লেট হয় সবকিছু গুছায় নিতে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সরিষার ভিডিও আসতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।